জাতীয় সংসদ অধিবেশনী কক্ষে স্পিকারের চেয়ারের ঠিক পেছনের দেয়ালে যুক্ত করা হয়েছে পবিত্র কালেমা তাইয়্যিবার ক্যালিগ্রাফি, যেখানে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই পরিবর্তন আনা হয়েছে। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসা ভাসাচ্ছেন নেটিজেনরা। জাতীয় সংসদ অধিবেশনী কক্ষে আরবি হরফে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্যালিগ্রাফিটি স্থাপনের তথ্য নিশ্চিত করে প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশে এই সংস্কারটি করা হয়। তিনি আরো বলেন, অধিবেশন ঘিরে 11 মার্চ সকালে প্রধানমন্ত্রী বিএনপি সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন। ওই সভায় প্রথম সংসদ অধিবেশনের কাজসহ বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিন সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত জাতীয় সংসদ সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। সংস্কার কাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী এখন থেকে নিয়মিত এই কক্ষটি দাপ্তরিক কাজের জন্য ব্যবহার করবেন। জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় সংসদের কার্যক্রম আরো গতিশীল করতে প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজের কেন্দ্র হিসেবে সংসদ ভবনকে গুরুত্ব দিচ্ছেন বলে জানা গেছে। 2024 সালে 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 6 আগস্ট জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। দীর্ঘ অন্তর্বর্তীকালীন সরকার শেষে গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়, যেখানে বিএনপি 2/3 আসন পেয়ে সরকার গঠন করে। সংবিধান অনুযায়ী নির্বাচনের 30 দিনের মধ্যে 12 মার্চ এই প্রথম বৈঠকে আহ্বান করেছেন রাষ্ট্রপতি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।